Welcome to another episode of our Thailand trip. It's day 5 and we are at Krabi. আমরা লাস্টের দিন এই বিচে ভালো মতো খুব একটা ঘুরতে পারিনি, সো আজকে আমাদের দিনের প্ল্যান হচ্ছে বিচে ঘুরে বেড়ানো। আওনাং বিচের তুলনায় ক্লংমুয়াং বিচ অনেক কাম অ্যান্ড লেস ক্যাওটিক। অলসো টু বি অনেস্ট, আওনাং বিচ আসলে কিছুই না। সো উই অ্যাকচুয়ালি ডিসাইডেড যে আমরা এই বিচটাতে আমাদের ডে স্পেন্ড করব। তো আমরা এখানে কায়াকিং বোট নিলাম, নিয়ে কায়াকিং করতে করতে আমরা দূরে একটা আইল্যান্ডের দিকে যাওয়া শুরু করলাম। বাট অনেক দূর যাওয়ার পর যতটুকু আমরা বুঝলাম যে আমরা সমুদ্রের মাঝখানে চলে গেছি। তো তারপর হচ্ছে অনেক দূরের আইল্যান্ডটাকে বাদ দিয়ে একটু কাছের আইল্যান্ডে যেয়ে এরপর ওখান থেকে ঘুরে চলে আসলাম। আমরা কেউই সাঁতার জানি না, সো ইট ওয়াজ বিকামিং আ বিট স্কেয়ারি। তবে প্লাস পয়েন্ট হচ্ছে এখানে পানি খুব একটা গভীর না, সো এখানে অনেক মানুষজন ওদের পার্সোনাল স্নরকেলিং টুল নিয়ে এসে সেখানে স্নরকেলিং করে। এনিওয়ে, আমরা কাইকিং শেষ করে এরপরে ফ্রেশ হয়ে লাঞ্চের জন্য চলে আসলাম। আমাদের রিসোর্টের পাশেই অনেকগুলা রেস্টুরেন্ট ছিল, এগুলো সবই বিচ সাইড রেস্টুরেন্ট, সো এখানে অনেক ভালো একটা ভাইব পাওয়া যাচ্ছিল। আগের দিন রাতে আমরা দেখছিলাম এখানে স্টেক পাওয়া যায়, সো উই কেম হিয়ার টু ট্রাই দ্য স্টেক। টু আওয়ার সারপ্রাইজ, দ্য স্টেক ওয়াজ রিয়েলি চিপ অ্যান্ড রিয়েলি ইয়ামি। এরপর আমরা এই রিসোর্টটা ছেড়ে আরেকটা চিপ হোটেলের দিকে যাত্রা শুরু করলাম, বাট আমাদের অ্যাকচুয়ালি এই রিসোর্টটা ছেড়ে যেতে ইচ্ছে করছিল না। এনিওয়ে, আমাদের যেহেতু হোটেল আগের থেকে বুকিং ছিল, সো আমরা চলে আসলাম কাবি গ্র্যান্ড প্যালেস এই হোটেলটাতে। মহারাজ রোড নামে একটা রোড আছে কাবিতে, যার নিয়ার বাই এই হোটেলটা। এই হোটেলের প্রাইস ছিল 1700 টাকার মতো। রুমের ইন্টেরিয়র কেমন তা তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। ইট ওয়াজ এ ভেরি গুড ডিল ফর দ্য প্রাইস, বাট এটাও মাথায় রাখতে হবে যে এর আশপাশে টুরিস্ট অ্যামেনিটিস লাইক বাইক ভাড়া করার অপশন পাবেন না, বিকজ এটা একটা রেসিডেন্সিয়াল এরিয়া। কাবির লোকাল পিপলরা এখানে থাকে। এখানে এসে আমরা অনেকগুলো বিল্ডুর সন্ধান পেয়ে গেলাম। ল্যান্ডে যেখানে যাই সেখানেই বিল্ডু দেখতে পাই। যাই হোক, আমরা অনেক দূর থেকে একটা বাইক কোনো রকমের রেন্ট করে এরপরে সেন্ট্রাল ক্রাবির উদ্দেশ্যে রওনা দিছিলাম। লাস্ট দিন আমরা আসছিলাম এখানে, বাট ভালো মতো ঘোরা হয় না দেখে এরপরে আজকে আবার আসলাম অ্যান্ড মোটামুটি পুরা মলটাকে প্রপারলি ঘুরে দেখলাম। আমি আগের ভিডিওতে বসে এখানে কিছু জিনিস পাওয়া যায় যেটা আমরা পরে আর ব্যাংককে পাই নাই, সো এখানে কেউ আসলে আই উইল রেকমেন্ড টু বাই হোয়াট এভার ইউ গেট হিয়ার। এখানে ভ্যালেন্টাইন ডে ইভেন্ট চলতেছিল, সো আমরা আমাদের নাম লিখে আসলাম। দেখতে দেখতে দিনটা কিভাবে জানি পার হয়ে গেল। এবার ডিনারের পালা, সো আমরা আওনাং বিচের দিকে চলে গেলাম। থাইল্যান্ডে সারাক্ষণ খালি মনে হয় কখন খাবো নেক্সট মিল কি হবে, বিকজ এখানে এত ভ্যারাইটিস অফ অপশন, বাট হচ্ছে এখান থেকে চুজ করাটা অনেক ডিফিকাল্ট, বিকজ হালাল হারামের একটা ব্যাপার আছে অ্যান্ড অলসো ওদের খাবার স্টাইলের একটা ব্যাপার আছে। বাট কাবিতে আসার পর যেটা আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে যে এখানে হালাল হারাম নিয়ে খুব একটা বেশি চিন্তা করা লাগে না, অ্যান্ড এখানকার খাবার অনেকটাই আমাদের টেস্ট বাদের সাথে যায়। এখানে মেজরিটি পপুলেশন মুসলিম, সো আপনারা নিশ্চিন্তে খেতে পারেন। এই স্টলটাতে আমরা সি ফুড থাই আর ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম। আমাদের সামনে ফুডগুলো প্রিপেয়ার করে দিল। এখানে আমাদের প্রাইস পড়েছিল 60 থেকে 80 বাতের মতো। খাবার নেওয়ার পর আমরা হাঁটতে হাঁটতে এই ব্যাটার সাথে দেখা হয়ে গেল। সে নাকি ইনস্টাগ্রামে অনেক পপুলার একজন আইসক্রিম সেলার অফ থাইল্যান্ড। তো ব্যাটাকে পেয়ে আমিও একটা আইসক্রিম অর্ডার দিয়ে দিলাম অ্যান্ড তার আইসক্রিম প্রিপারেশনটা দেখলাম। আই মাস্ট অ্যাডমিট যে হি ইজ রিয়েলি গুড অ্যাট হিজ জব। নিমিষের মধ্যে আমাদের আইসক্রিমটা রেডি করে ফেললো। এরপর এই আইসক্রিমটা নিয়ে আমরা খেতে চলে গেলাম। ডিনারের পর আমরা আওনাংয়ের আশপাশের মার্কেটগুলো ঘুরে দেখার জন্য বের হলাম, বাট টু আওয়ার সারপ্রাইজ এখানে মোস্ট অফ দ্য মার্কেটের দোকানপাট বন্ধ ছিল, এক দুইটা বাড়ি অনলি খোলা ছিল। সো আমরা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে এই খালি ফুটপাতে হাঁটা শুরু করলাম। যদিও থাইল্যান্ড নাইট লাইফের জন্য পপুলার, বাট ক্রাবি ইজ কোয়াইট অপোজিট। আমরা বিচের আশপাশটা ঘুরে পরে হোটেলে চলে গেলাম। বাকি কাহিনী নেক্সট এপিসোডে। বাই।